কিন্তু আগামী জুন মাস থেকে কোনো আটা রেশনের মাধ্যমে বিলি বন্টন হবে না। এফসিআই যে গম পাঠাবে সেই গমই পশ্চিমবঙ্গের আমজনতার মাধ্যমে বিলি বন্টন হবে। স্বাগত। যে কথাটি বলার ছিল আজকে, যে অনেকেই বলছিল যে বিজেপি আসলে যে যাবে লঙ্কায় সেই রাবণ হয়ে যাবে। তো আজকে একটা বড় উদাহরণ, ভারতীয় জনতা পার্টি আসলে কি হবে। এই 9 তারিখ থেকে শপথ গ্রহণ হয়েছে, তারপর থেকে কিছু কিছু কাজ আরম্ভ হয়ে গেছে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া শপথ নিয়েছেন এবং একটা কথা তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে নরেন্দ্র মোদী যেটা চাই, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তো আজকে অশোক কীর্তনিয়া সেই সুরেই বললেন যে এই রেশন দুর্নীতি একটা বিরাট দুর্নীতি, একটা বিরাট হাতিয়ার। এই পশ্চিমবঙ্গ সরকারের কোটি কোটি টাকা দুর্নীতি, রেশন দুর্নীতি। তার মধ্যে একটা হচ্ছে আপনার আটা। এই আটা এত নিম্নমানের, যে আটা হয়তো তার যে ভ্যালু হওয়া উচিত, যেটা দাম হওয়া উচিত, সেটা হচ্ছে 5 থেকে 6 টাকা কি 7 টাকা, কিন্তু সরকারের কাছ থেকে তারা আদায় করতো কত টাকা? 30-35 টাকা করে পার কেজি করে আদায় করে নিত। এবং এই যে আটাটা, সেই আটাটা হচ্ছে মানুষের খাদ্য ছিল না, সেটা ছিল মানে গবাদি পশুর খাদ্য। গবাদি পশু হয়তো সেই খাবার খাবে না, বা সেই খাবার খেলে তার নানা রকম রোগ হয়ে যেতে পারে। সাধারণ মানুষ সেই আটা খেত না, সেই আটা নিয়ে তারা বিক্রি করে দিত। কিন্তু আজকের ডেটে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন যে আটা সম্পূর্ণরূপে একবারে বন্ধ করে দেওয়া হবে, আর সেই জায়গায় গম দেওয়া হবে, ফ্রেশ গম একদম। আগে যে চাল দেওয়া হতো মানুষকে খাওয়ার উপযোগী ছিল না, সেগুলো খাওয়ার মতন চালও দেওয়া হতো না, চালেও দুর্নীতি। অর্থাৎ যে চালটা 10 থেকে 12 টাকায় তারা কিনে নিত এবং সরকারের কাছ থেকে আদায় করতো 30 টাকা, সেই যাতে ওই 30 টাকা দামের বা 40 টাকা দামের যে চাল যারা রেশন উপভোক্তা আছে তারা পেয়ে যায়, তার ব্যবস্থা অশোক কীর্তনিয়া করে দিলেন। তাহলে তাদের মুখে বিরাট বড় একটা ঝামাঘষা হয়ে গেল যে বিজেপি আসলে যারা বলছিল যে এই হবে সেই হবে, যে আজকে রেশন যে সুব্যবস্থা করে অশোক কীর্তনিয়া বুঝিয়ে দিলেন যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে আরো অনেক কিছু করতে চলেছে। তো সবাইকে, যারা ভারতীয় জনতা পার্টির কর্মী আছেন, তারা অবশ্যই মানুষকে বুঝাবেন এইগুলো, যে রেশনকে পাথেয় করে এই পশ্চিমবঙ্গ গত তৃণমূল সরকার যে কাজগুলো করে গেছে, কোটি কোটি টাকা লুণ্ঠন, সেই কোটি কোটি টাকা লুণ্ঠনের আজকে তালাচাবি পড়ে গেছে অবশ্য। আর এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে টাকাটা তৃণমূল সরকার রোজগার করেছে। আজকে বালুর কোটি কোটি টাকা তাদের রোজগার, তারা হিসাব দিতে পারছে না। ইডি সিবিআইয়ের হাতে তারা এখনো যখন তখন পারবে বালুকে ঘরে ঢুকিয়ে দিবে। তো যাই হোক, আমার এই চ্যানেলের সাথে থাকবেন, সবাইকে বলবো সাবস্ক্রাইব করবেন, আরো নতুন কিছু নিয়ে আসছি। নমস্কার সবাইকে। আজকে আমি জানতে পারলাম যে 41 টাকা 67 পয়সা 1 কেজি চালের সহায়ক মূল্য রেট, গভর্নমেন্টের রেট। যে চালটা বাজারে দেওয়া হয় সে চালটা কিন্তু 41 টাকা 67 পয়সার চাল নয়। আমি আধিকারিকদের বলে আসছি, কোনো কথা নেই পশ্চিমবঙ্গের আমজনতার খাদ্যের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। দুটো দপ্তর আপনাকে দেওয়া হয়েছে, খাদ্য দপ্তর, সমবায় দপ্তর, আপনি ভিজিট করে আসুন। আর আটা নিয়ে যে দুর্নীতি চলছে, যে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, যে কোনো মূল্যে আটা বন্ধ করুন। আমি 11 তারিখে যে সঙ্গে সঙ্গে বলেছিলাম আধিকারিকদের, আজকে থেকে কোনো আটা ডিস্ট্রিবিউশন হবে না। আমাকে আধিকারিকরা বলেছিলেন সাহেব গভর্নমেন্টের 600 কোটি টাকা লস হবে। তখন আমি ভাবলাম যে ব্যাপারটা, আমি দাদার সঙ্গে কথা বললাম, দাদা বললেন এই মাসটা আপনি দেখুন। কিন্তু তার ভিতর দিয়ে একটা মেসেজ আমি দিয়ে এসেছি, গত 11 তারিখ পর্যন্ত যে গমটুকুন ক্রাশিং করা হয়েছে, ভাঙানো হয়েছে, সেটা
খাদ্য দপ্তরের পোর্টালে তোলা থাকে, সেটা আমি বলেছি কালকে থেকে কোনো গমের ক্রাশিং যেন খাদ্য দপ্তরে কোনো পোর্টালে না ওঠে। যতটুকুন গম, যতটুকুন আটা আছে ডিস্ট্রিবিউটারদের কাছে, তারা সেটাই সেইভাবে ডিস্ট্রিবিউট করবে সমপরিমাণে আটা গম মিলিয়ে। কিন্তু আগামী জুন মাস থেকে কোনো আটা রেশনের মাধ্যমে বিলি বন্টন হবে না। এফসিআই যে গম পাঠাবে সেই গমই পশ্চিমবঙ্গের আমজনতার মাধ্যমে বিলি বন্টন হবে। এবং যে লো ক্যাটাগরি খাদ্য দ্রব্য সামগ্রী দেওয়া হচ্ছে, আজকে আমি জানতে পারলাম যে 41 টাকা 67 পয়সা 1 কেজি চালের সহায়ক মূল্য রেট, গভর্নমেন্টের রেট। তো যে চালটা বাজারে দেওয়া হয়, সে চালটা কিন্তু 41 টাকা 67 পয়সার চাল নয়। আমি আধিকারিকদের বলে আসছি, কোনো কথা নেই, পশ্চিমবঙ্গের আমজনতার খাদ্যের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আমি ভিজিটে যাব, কখন কোথায় যাব কোনো আধিকারিককে বলে যাব না। আমি আপনাদের মাধ্যমে বলে যাচ্ছি, যে এরিয়ায় দুর্নীতি হবে সেই এরিয়ায় যিনি আধিকারিক আছেন, যারা রেশন ডিলার, হোলসেলার, মিল মালিক, রেসপন্সিবিলিটি তাদের নিতে হবে। সেই এরিয়ার আধিকারিককে আমাকে কৈফিয়ত দিতে হবে। বিগত দিনে যেটা হয়েছে দীর্ঘ 15 বছর যাবৎ, সেটা পশ্চিমবঙ্গে হবে না, এটা আমি আপনাদের কমিটমেন্ট করি।